পেয়েছি এক ভাঙা তরি। না না, তো চলে আসলাম। একটু জানালার কাছে যাওয়া যাবে না? মজবুত তো আছে না? এই জানালাটা খুললেই কি সুন্দর একটি পরিবেশ চোখে ভাসে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর এখন হচ্ছে নারিশাঘাটে। এই দীর্ঘ 4-5 দিন বৃষ্টির কারণে কিন্তু আপডেট দিতে পারিনি। তো আজকে নারিশাঘাটে চলে আসছি, যাব নন্দলালপুর চরে। তো আপনারা সঙ্গে থাকবেন। আর এখানে যে দাঁড়িয়ে আছি, এই যে আমরা, এই যে মুরব্বীরা দাঁড়িয়ে বসে আছে, মানে এই মাত্র নাকি ভোট ছেড়ে চলে গেছে। তো আবারও আসতেছে, আসলে হয়তো বেশিক্ষণ সময় লাগবে না, আবার যাব। তো আপনারা সঙ্গে থাকবেন। তো দর্শক, আমরা কিন্তু এই পারে চলে আসলাম। সময় কিন্তু বেশি লাগে নাই, 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। তো আমরা এখন নামবো। এই যে দেখেন, সবাই কিন্তু নামবো। আর অনেকেই কিন্তু ওঠার জন্য দাঁড়িয়ে আছে, এখানে বসে আছে, আর আবার ওই পারে যাবে। তো এখন হচ্ছে বিকাল টাইম, আমরা আসছি আজকে অনেক লেট করেই। তো দর্শক, আমরা একজন বাউল শিল্পীর সাথে যাচ্ছি তার বাসায়। তিনি কিন্তু বেশ কিছুদিন, উস্তাদ কতদিন হলো আসছেন এখানে? আসছেন এই তো 9 মাস। 9 মাস। 9 মাসের মধ্যে উস্তাদের ডুপ্লেক্স বাড়ি করেছে। এখানে দেখাবো আপনাদের কি কি করলো, সরাসরি তার বাসায় যাব। উস্তাদ একটু যদি টান ধরতেন একটা গান। একজন বাউল শিল্পী আপনার এই নিরিবিলি এখানে বসবাস করতেছে। তো তার মুখে দুইটা গানের কুলি আমরা শুনবো। কোন দিক দিয়ে যাবেন ওস্তাদ? ওস্তাদ টান ধরেন। পেয়েছি এক ভাঙা তরি, জনম গেল শেষতে পানি। পেয়েছি এক ভাঙা তরি, জনম গেল শেষতে পানি। আর কি রে এই পাপীর ভাগ্যে, দয়াল চাঁদের দয়া হবে। আর কি রে এই পাপীর ভাগ্যে, দয়াল চাঁদের দয়া হবে। আমার দিনেই হালে যাবে, আমার দিনেই হালে যাবে। বইয়ে পাপের তরণী, এই দেশেতে এই সুখ হলো, আবার কোথায় যাই না জানি। পেয়েছি এক ভাঙা তরি, জনম গেল শেষতে পানি। এই দেশেতে এই সুখ হলো, আবার কোথায় যাই না জানি। তো বাউল শিল্পীর বাসায় যাচ্ছি, একটু দেখাবো বর্তমান অবস্থা। তিনি কি কি সবজি করেছেন, কেমন আছেন, তার বাড়িটা দেখাবো, ডুপ্লেক্স বাড়ি। এর আগের ভিডিওতে দেখেছেন, অনেক আগে, মেলা আগে দেখাইছিলাম, তখন নতুন আসছিল। তো আজকে তো বলেন তার সুরটা কেমন লাগলো। বাস্তব চিত্র দেখাবো আজকে, কি কি করলো এখান, তার বাসার আশেপাশে একটু সিনারিটা দেখাবো। তো আপনারা যারা এখানে আসতে চান, তারা আগে একটু ট্যুর দিবেন, ঘুরতে আসবেন। নাম্বার চেয়ে লাভ কি, ঠিকানা তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা আসবেন, যার প্রয়োজন সে আসবেন, ঘুরে যাবেন, আমার সাথে দেখা করবেন।
এখানকার পরিবেশ দেখবেন, মানুষের সাথে কথা বলবেন, ভালো লাগলে আসবেন। আর চরের জমি বরাবরের মতো কোনো গ্যারান্টি নাই, 2 বছর ধরে ভাঙে না, যে কোনো সময় ভাঙতে পারে। বুঝে শুনে আসবেন, ডিসিশন বুঝে শুনে নেবেন। তো এই যে উস্তাদের বাড়ির কাছাকাছি কিন্তু চলে আসছি দর্শক, এই যে বলতে বলতে। তো দেখাবো তিনি কি করেছেন বিস্তারিত আর কি, দেখে একটি ধারণা পাবেন। দর্শক এই যে দেখেন বেগুন গাছ, এই হচ্ছে অবস্থা আর কি। এই যে হচ্ছে আপনার, এটা হচ্ছে বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, দোতলা বাড়ি করছে। আমি বাড়ির একটু পরে দেখাই, আগে দেখেন এই যে হচ্ছে বেগুন গাছ, ডাটা গাছ, এই আছে মরিচ গাছ আছে, এই যে দেখেন এই আর কি রোপণ করেছে। এখানে কিছু ডাটা আছে, আর এই যে কিছু বেগুন গাছ, আর অন্যান্য জায়গায় কিছু জায়গা নিছে, সে জায়গায় একটু চাষবাস করে। আর ওইখানে সামনে আছে একটা পেঁপে বাগান, তিনিও মানিকগঞ্জ থেকে আসছে মুরব্বী। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো তার মুখ থেকে একটু শোনার চেষ্টা করবো এবং তার ডুপ্লেক্স বাড়িটা একটু দেখাবো। চোখে হচ্ছে তার বাড়িতে ঢোকার প্রবেশ পথ, এই যে দেখেন প্রবেশ পথ। এখানে ধন্দুল আছে, এখানে একটি রান্নাঘর, এখানেই রান্না বান্না হয় দর্শক, এই রান্না বান্না হয়। এই যে দেখেন এখানে একটি দোলনা আছে আবার, আর আম গাছ। আর এই যে হচ্ছে ডুপ্লেক্স বাড়ি আপনার। তো এই যে সিঁড়ি, না না উঠতেছি সিঁড়ি দিয়ে, এই যে দেখেন এই যে দোতলা ডুপ্লেক্স ঘরে উঠে আসলাম, এই হচ্ছে অবস্থা। তো চলে আসলাম, একটু জানালার কাছে যাওয়া যাবে না? মজবুত তো আছে না? এই তো এই যে সেই জানালা দর্শক, প্রকৃতি দেখা যায় এখান থেকেই, উপভোগ করা যায়। এই জানালাটা খুললেই কি সুন্দর একটি পরিবেশ চোখে ভাসে। এখানেই সেই বাউল শিল্পী বসে বসে নিজের সাধনায় মগ্ন থাকে। বিভিন্ন যন্ত্র, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন যন্ত্র কিন্তু তার আছে। এই যে হচ্ছে তার সেই যন্ত্র, এটা কি পিতলের না? দেখেন এ হচ্ছে সেই, এই যে এটার নাম তো একতারা না? একতারা। এটা দুতারা না? হ্যাঁ একটু শুরু ধরেন দেখি। আচ্ছা এই ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হয় না? না সমস্যা কি, ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হয় না? না এই বাতাস প্রচণ্ড তুফান কোনো অসুবিধা হয় না, ঝড় বৃষ্টিতে সমস্যা নাই। গরু বছর একটু আগলা দিয়ে খাওয়ায়, মানুষের সব গরু আগলা দেয়, এটা একটা সমস্যা। আচ্ছা আচ্ছা, তো যাই, বাইরে বন্ধু অপেক্ষা করতেছে। দর্শক এই বাসে থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা এখন যাব হাবিব ভাইয়ের সাথে কথা বলার জন্য। আর এখানে এই পরিবেশটা তো আপনারা দেখলেন একটু, মানে এই হচ্ছে অবস্থা এখানে। মানে তিনি একাই এরকম বাড়ি করে মানে শাক সবজি করতেছে এবং জমি জমা নিয়ে এখানে ফসলাদি করতেছে, এই যে দেখেন।